আজকে আমরা এসেছি নদিয়ার কল্যাণীর এক প্রত্যন্ত গ্রাম চরযাত্রা সিদ্ধিতে। হঠাৎ করে আমাদের প্ল্যান, আমি আছে সুখেন। আমরা হঠাৎ করে বললাম চলো একটু ঘুরে আসি। সুখেন বললো কোথায়? আমি চলো না একটা গ্রামে যাব, সুন্দর গ্রামের পরিবেশ দেখবে। সুখেনকে আমি এই যে নদীর যে পার বা ঘাটে আমি আনবো, সুখেন জানতো না। এটা হচ্ছে চরযাত্রা সিদ্ধির ঘাট। এখান থেকে ওই পারে হচ্ছে চন্দ্রহাটি, কুন্তিঘাটের মধ্যে পড়ে। ট্রলার ছাড়লো, মাত্র 5 টাকার বিনিময়ে আমরা এখান থেকে ওই চন্দ্রহাটি ঘাটে গেছিলাম। 5 টাকার বিনিময়ে চলে এসেছি। মাত্র 10 মিনিটের মধ্যে একটা জেলা থেকে আরেকটা জেলায় গিয়ে সেখান থেকে ঘুরে চলে আসা এখানেই সম্ভব। এবং এত সুন্দর ভিউ, চারদিকে নদী, স্নিগ্ধ নদী বয়ে গেছে। ওই পারে দেখা যাচ্ছে যে ওখান থেকে মানুষ কাজে ফিরে আসছে, কাজ শেষে। ওই যে তাপবিদ্যুৎ কেন্দ্র, ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র, তার পাশে সূর্য অস্ত চলে যাচ্ছে। এরকম একটা সুন্দর পরিবেশের মধ্যে আজকে আমরা এসেছি। হঠাৎ আসার মধ্যে একটা আনন্দ আছে, কি বলো সুখেন? দারুণ 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 একটা অভিজ্ঞতা। সুখেনকে দেখা, এই যে গ্রাম, চরযাত্রা সিদ্ধি গ্রাম, চারদিকে সুখেন ঘুরিয়ে দেখাও। গাছপালা, সর্ষে ক্ষেত। এখানে একজন বয়স্ক লোক, তিনি ছাগল নিয়ে এসছেন, ছাগল চড়াচ্ছেন। যতদূর চোখ যাচ্ছে চাষ আর চাষ। একটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। আশা করি আপনারা যদি আসেন আপনাদেরও ভালো লাগবে। এবং এখানে এসে আপনারা অল্প একদিনের জন্য আসবেন, পিকনিক করতে পারেন, ঘুরতে পারেন, এক জেলা থেকে আরেক জেলায় ঘুরে আসতে পারেন। একটা ভালো পরিবেশ। তবে কল্যাণীর বেশিরভাগ মানুষের কাছে এই জায়গাটা অচেনা। আমি হলপ করে বলতে পারি কল্যাণীতে যত মানুষ বাস করে তার 90%-রও বেশি মানুষ জানে না যে কল্যাণী শহরের কাছেই এত সুন্দর গ্রাম। কল্যাণী শহরের কাছেই নদীপথে এপার থেকে ওই পারে আমরা হুগলিতে চলে যেতে পারছি। তো মোটরসাইকেল নিয়েও যেতে পারবেন, ট্রলারে করে, সেই ব্যবস্থাও আছে। তবে আরও প্রচার হওয়া দরকার, যাতে মানুষের যাত্রাপথে আরও সুবিধা হয়।